আমি ত্রিকোণমিতির একটা শর্ট কোশ্চেন নিয়ে এসেছি। শর্ট কোশ্চেন মানে এখান থেকে তোমার এটা দেওয়া আছে, এটা থেকে থিটার মান নির্ণয় করতে হবে। তাহলে থিটার মান নির্ণয় করতে গেলে আমরা এই অঙ্কটা খুব সহজে কিভাবে করতে পারি সেটা একটা আইডিয়া। দেখো এখানে √3 দিয়ে স্কোয়ার যদি দিয়ে দিই, অঙ্কটা এখানে ডাইরেক্ট করছি, তাহলে √3 10 থিটা হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস এখানে 2 আছে, আর এখানে হচ্ছে এ বলতে আমরা √3 10 থিটাকে বুঝবো, ওকে। আর এখানে 1টাকে বি বলবো, আর এখানে 1 এর উপর স্কোয়ার দিয়ে দিলাম ইজ ইকুয়াল টু 0। এটা দেখো তো সূত্রের মধ্যে পড়ছে কিনা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের মধ্যে পড়ছে। তাহলে আমরা এটাকে এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তাহলে আমরা √3 10 থিটা মাইনাস 1 হোল স্কোয়ার করতে পারি না, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের উভয় দিকে যদি বর্গমূল করে দেই, এখানে 0 থাকার কারণে আমাদের এই বর্গমূলের সঙ্গে স্কোয়ারটা কাটা, তাহলে আমরা এখানে ডাইরেক্ট 10 থিটা এইভাবে লিখতে পারি 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের √3 10 থিটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি, 1 লিখতে পারি। এখানে হচ্ছে 10 থিটা সমান কত লিখতে পারি, 1/√3 লিখতে পারি এখানে। তাহলে 10 থিটা 1/√3 হচ্ছে 10 কত ডিগ্রি মান তোমরা জানো নিশ্চয়ই, না জানলে দেখবেন, ক্লাসটা দেখবেন, এখানে 30 ডিগ্রি। তাহলে এখানে আমাদের থিটা, এখানে এইটা আউট করে দিতে পারি আমরা, যেহেতু 10 থিটা সমান 10 30 ডিগ্রি, তাহলে থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। প্রশ্ন এখানে এটাই হতে পারে, অথবা এখানে থাকতে পারে সাইন, এটা অ্যান্সার হয়ে গেছে কোশ্চেনে, এইটা ছিল, এটার মান বের হয়ে গেছে। আমরা যদি এখানে সাইন থিটার মান বের করতে বলি, তাহলে তুমি এখানে পুটিং করবেন, থিটার মান তো পেয়ে গেছেন, থিটার মানটা এখানে বসায় দিবেন, থিটার মান 30 ডিগ্রি, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি, তাহলে কত হবে, হাফ হবে, এই হাফ হবে। কস থাকলে ওইভাবে বের করবেন, ঠিক আছে। এখানে 2 নম্বর শর্ট কোশ্চেনটা দেখো, 2 নম্বরটা আমি দিয়েছি, দুইটা বৃত্ত যার ব্যাস হচ্ছে একটার 4 সেমি আর এটার হচ্ছে 6 সেমি। এই দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, যেমন ধরো এরকম একটা বৃত্ত দিলাম, তাই না, এরকম একটা বৃত্ত দিলাম আর একটা ছোট বৃত্ত দিলাম এরকম, এই দুটো বৃত্ত পরস্পরকে এইভাবে বহিঃস্পর্শ করবো, এই জায়গাতে স্পর্শ করবো, তাহলে এইটা আর এইটা দূরত্ব, এটা হচ্ছে R1 ধরো, এটা হচ্ছে R2 ধরো। তাহলে বহিঃস্পর্শ করলে আমরা কি পাই, এখানে R1 R2, কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি বের করতে চাই, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে, R1 প্লাস R2। আর যদি অন্তঃস্পর্শ করে তাহলে এখানে হবে বিয়োগফল, ঠিক আছে। তাহলে সলিউশন আমরা কি পাচ্ছি, সলিউশন হচ্ছে, সলিউশন এখানে দেখো ব্যাস দেওয়া আছে, দেখবেন এখানে কোশ্চেনে দেখবেন যে এখানে একটা ব্যাস দেওয়া থাকতে পারে, একটা ব্যাসার্ধ দেওয়া থাকতে পারে, যেটা ব্যাস থাকবে সেটাকে দুইটা ভাগ করে দিয়ে ব্যাসার্ধ বের করে নেবেন। তাহলে এখানে আমরা কেন্দ্রদ্বয়ের দূরত্ব, তাই না, কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান সমান দিলাম এখানে যেহেতু এটা 4 ব্যাস, তাহলে 4 এখানে লিখে দাও, 4 ভাগ হচ্ছে 2 যোগ হচ্ছে কত 6 2, তাহলে এখানে কত 2 দুগুণে 4, এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 5 সেমি, তাই না। এখন যদি এই প্রশ্নটায় যদি অন্তঃস্পর্শ করে, তাহলে উত্তরটা এরকম হতো, এখানে 6কে 2 দিয়ে ভাগ করবেন, বিয়োগ হচ্ছে 4কে 2 দিয়ে ভাগ করবেন, উত্তর হবে অন্তঃস্পর্শ করলে, লিখে দেই, অন্তঃস্পর্শ করলে, তাহলে এখানে হচ্ছে 3 আর 2, তাহলে তোমার এখানে হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে 1 সেমি, এখানে সেমি লিখে দিবেন, ইংরেজিতে না লিখি আর সেমি। তাহলে এটা অন্তঃস্পর্শ করলে তোমার বিয়োগফল, এখন বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, রেডিয়াস, এখানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এখানে ছোট বড় কোনো ইয়া নাই, বালাই নাই, টোটাল কথা যোগফল, ছোট হোক বড় হোক কোনো সমস্যা নাই। আর এখানে কিন্তু সমস্যা আছে, সমস্যা মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করবেন, তাহলে এখানে অন্তঃস্পর্শ করলে বিয়োগফল আর রেডিয়াস দ্বয়ের বিয়োগফল, আর
বহিঃস্পর্শ করলে রেডিয়াস দ্বয়ের যোগফল। হ্যাঁ, আমাদের 3 নম্বরে দেখো একটা বীজগণিতের একটা অঙ্ক দেখো, এরকম যদি দেওয়া থাকে তাহলে এখানে এইটা এখানে লিখবেন p প্লাস 1/p, শর্ট কোশ্চেন, সংক্ষেপে করব। এখানে আমরা যদি p দিয়ে গুণ করে দেই, p দিয়ে গুণ করে দিলে p স্কয়ার, p কাটা, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 5p। এখন দেখো এই p স্কয়ার প্লাস 1 এটার মধ্যেও আছে, তাহলে এখানে নাও এখানে p, এখানে হচ্ছে p স্কয়ার মাইনাস p প্লাস 1, এখানে আমরা p, এই 1টা যদি থাকে তাহলে মনে করবেন যে এরকম করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে p স্কয়ার প্লাস 1টাকে আমরা এক জায়গায় করে নিলাম, এখানে মাইনাস p, তাহলে এখানে কত হচ্ছে p, এখানে হচ্ছে p স্কয়ার প্লাস 1 এর মান কত, 5p, ঠিক আছে, মাইনাস p, তাহলে এখানে তোমার হচ্ছে p, এখানে হচ্ছে 4p, এখানে উত্তর হচ্ছে p কাটা, তাহলে p, এখানে p, তাহলে 1/4। শিক্ষার্থীরা এখানে দেখো এটা 1/p লিখবেন, আর যদি এখানে সরাসরি 1/4 লিখবেন, আর যদি 1/4 না লেখেন তাহলে আনসারটা রং হয়ে যাবে, কারণ উপরে 1 আছে আর নিচে 4 আছে। এটা হরের জিনিস, তুমি লবে 4 লিখতে পারবেন না, 1/4ই লিখবেন, এটা অ্যান্সার হবে। এখন প্রশ্ন হচ্ছে তোমার, এখানে যদি আমি 8 না দিয়ে 8ও দিতে পারি, যদি 8 দিয়ে দিই তাহলে কি করবেন, তাহলে এখানে 8p বসাবেন, এখানে 8p হবে, 8p থেকে 1p গেল, তাহলে 1/7 উত্তর হবে। সহজ জিনিস, একটু বুঝে করবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখো এখানে 4 নম্বর কোশ্চিনটা এরকম, ত্রিকোণমিতিক একটা অঙ্ক আবার। এখানে দেখো √3/2, তাহলে sin √3/2 কত ডিগ্রি মান। তাহলে আমরা এখানে সরাসরি অঙ্কটা শুরু করে দিচ্ছি, যেহেতু শর্ট কোশ্চেন। 35 ডিগ্রি প্লাস x, এখানে হচ্ছে আমাদের sin 60 ডিগ্রির মান, এটা sin 60 ডিগ্রি মান, তাহলে 60 ডিগ্রি, এখানে ডিগ্রি চিহ্ন দিবেন, তাহলে এখানে sin আউট করে দাও, তাহলে এখানে থাকলো কত, 35 প্লাস x, এটা ডিগ্রি চিহ্ন দাও, আর এখানে হচ্ছে 60 ডিগ্রি, এখানে অর দাও, এখানে x সমান কত, 60 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি, ওকে। তাহলে এখানে x সমান হচ্ছে কত, 5 আছে কত হলো 10 মিলবে 5, হাতে থাকে 1, 2, 25 ডিগ্রি, 25 ডিগ্রি আনসার হওয়ার কথা, ঠিক আছে। এটা দেখো এই 5 নম্বরটা কোশ্চেন দেখো, আমরা এখানে 2 sin থিটা যদি লিখে স্কয়ার দেই, দিলাম, এখানে 2 × 2 sin থিটা এরকম করতে পারি, প্লাস × 1 এর উপর স্কয়ার দিয়ে দিলাম, তাহলে a - b হোল স্কয়ার হলো কিনা, তাহলে 1 হোল স্কয়ার, এখানে হচ্ছে তোমার কত, 0, এখানে দেখো উভয় দিকে যদি বর্গমূল করে দেই তাহলে আমরা এটা পাবো 2 sin থিটা মাইনাস 1 = 0, তাহলে এখানে হচ্ছে কত, 2 sin থিটা = 1, তাহলে এখানে কত হচ্ছে, sin থিটা সমান হচ্ছে, আমরা পেয়ে গেলাম কত, 1/2, sin হাফ কত ডিগ্রির মান, 30 ডিগ্রি। মনে রাখবেন, কৌণিক মানগুলো মনে না রাখলে অঙ্ক করা যাবে না, তাহলে ত্রিকোণমিতি পারবেন না। 30 ডিগ্রি, তাহলে এখানে আমাদের কি চাচ্ছি, এখানে cos থিটার মান, cos 30 ডিগ্রি মান, তাহলে কত, cos থিটা চাচ্ছি, cos থিটার মান আমাদের কত, cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মানে কি, sin 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মানটা বসে দিবেন এই যেটা, তাহলে এটাই আনসার, ঠিক আছে। করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ অঙ্ক হয়ে যাবে।